এই যে আজকের অবস্থা, অসম্মান করা যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, এই পথটা তারাই তৈরি করেছে। 2013 সালে গণজাগরণ মঞ্চে যখন ক্রিকেটাররা যায় শাহবাগে, ন্যাশনাল টিমের ক্রিকেটাররা কিন্তু গিয়েছিলেন। তাদেরকে কেউ বাধ্য করেছে বলে আমি জানি না। গিয়েছেন ওই সময় সুযোগ সুবিধা নেওয়ার জন্য হয়তো বা গিয়েছেন, অথবা সুবিধা নিতে চেষ্টা করেছেন, অথবা বাধ্য হয়েছে। আপনি চিন্তা করেন 2019 সালে ইলেকশনে মাশরাফি যখন নির্বাচন করলেন, তখন কিন্তু তিনি সিটিং ক্যাপ্টেন বাংলাদেশ টিমের, ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন। সেই সময় তিনি বাংলাদেশে নির্বাচন করেছেন, এমপি হয়েছেন। এই যে ট্রেডিশন তৈরি করেছে কে? বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু এই রাজনৈতিক প্ল্যাটফর্মটা তৈরি করেছে, আমরা দেখেছি। আমরা মোস্তাফিজকে নাজমুল হাসান পাপনের ইলেকশনের ক্যাম্পেইনে দেখেছিলাম, বলেছিলেন কাতারের পর কাতার। কেন আপনি জেনে বুঝে সেখানে গিয়েছেন না? আপনি যখন সাকিব আল হাসান যখন ইলেকশনে দাঁড়ালেন, তখনও সেই সময় আমরা দেখেছি যে ইলেকশন যখন তিনি করলেন, তখন কিন্তু তিনি ক্রিকেটার, কিছুদিন পর ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন। মজার বিষয়, একই সঙ্গে তিনি দুই জায়গা থেকে বেতন নিতেন, জাতীয় সংসদের এমপি হিসেবে, আবার ন্যাশনাল টিমের ক্রিকেটার হিসেবে। এই যে রাজনৈতিক কালচার তৈরি করেছেন ক্রিকেটাররা, সুযোগ সুবিধা নেওয়ার জন্যই হোক, সুযোগ সুবিধা দেয় না। আপনি ক্রিকেটের জনপ্রিয়তা ব্যবহার করে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এটা কিভাবে হয়েছে? এই যে কালচার তৈরি করেছেন, এটা ক্রিকেটাররা তৈরি করেছে। এবং আপনি যদি চিন্তা করেন 24-এর 5 আগস্টের পর যখন উপদেষ্টা মাঠে গেলেন, আমরা তামিমকে দেখলাম পুরো মাঠ ঘুরে দেখাচ্ছেন তিনি, নিশ্চয়ই কোনো কোনো সুযোগ সুবিধার জন্য। কারণ বিসিবি সিও তো ছিলেন। কোনো প্রতিষ্ঠানে যদি কোনো উপদেষ্টা যায়, তখন তো সিওই দেখানোর কথা। সেই সময় আমার সাকিবের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আমি তাকে বলেছিলাম আপনার সাথে আমি নির্বাচনী প্রচারে যাব না, স্পষ্ট করে, আপনারও মনে আছে। একদম আমি শেষ মুহূর্তে করেছেন, বলেছিলেন আপনি অবসর নিয়ে কাজটা করেন, দেখতে খুবই খারাপ লাগবে পারে একের সঙ্গে আপনি দুই জায়গা থেকে বেতন নিচ্ছেন। আমি বলছি ক্রিকেটাররাই নিজেরাই হোক কখন ক্ষমতার স্বাদ গ্রহণ করেছেন, সুবিধা নিয়েছেন, অথবা ব্যবহার হয়েছে। এই গণভবনের পাওয়ার ব্যবহার করে ক্রিকেটাররা কথায় কথায় মামলা করার হুমকি দিত, হুমকি দিয়েছে সাংবাদিক, আমাকেও দিয়েছে। গণভবনে পাওয়ার ব্যবহার করে এই ক্রিকেটাররাই দিয়েছে, মামলা করবে, এ করবে, দেখে নেবে। কারণ গণভবনে পাওয়ার, আপনাদের 3 তারিখে গণভবনে আপনি যেতে পারেন, 3 ঘন্টা 4 ঘন্টা, মানে আপনার সাথে সবারই আপনাদের সম্পর্ক, আপনি ব্যবহার হয়েছেন তাদের দ্বারা, সুযোগ সুবিধা নিয়েছেন। আপনি এই পথ তো আপনি তৈরি করেছেন অসম্মানের। আপনি ওয়ার্ল্ড কাপ যাবেন কিনা ক্রিকেটাররা এটা নিয়ে কথা বলতে পারে, সবকিছু নিয়ে। আপনি বিপিএল বন্ধ হয়ে গেল, আপনি বিপিএল বন্ধ করলেন কি জন্য? আপনার দেশের প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ ক্রিকেট বন্ধ হয়ে আছে, 1400 জন ক্রিকেটার ক্রিকেট খেলতে পারছে না। আপনি তো তখন ক্রিকেট বন্ধ করেননি, তখন হুমকি দেননি। আজকে তো কোয়া প্রমাণ করলো যে হুমকি দিলে ক্রিকেটও বন্ধ করে দেওয়া যায়। যখন জাহানারা ইস্যুতে এত কিছু হয়েছে, বলেননি তো কালকে থেকে ক্রিকেট বন্ধ। আপনি একটা লোক যে কথা বলেছে খুবই অসম্মানজনক, আপনার গায়ে লেগেছে, মনে আঘাত পেয়েছেন। আর জাহানারা কি শুধু মনে আঘাত পেয়েছিল? তা তো না। তখন আপনি ক্রিকেট বললেন না কেন আজ থেকে ক্রিকেট বন্ধ যতক্ষণ বিচার হবে না? আপনার প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগে 1400 ক্রিকেটার জীবন জীবিকা নির্বাহ করে। আপনি তো তখন বললেন না কালকে থেকে ক্রিকেট বন্ধ যতক্ষণ লিগ চালু হবে না? আপনাকে প্রশ্ন করি, যাকে নিয়ে সমস্যা তৈরি হয়েছে, যে অসম্মান করেছে, নাজমুল নামে যে পরিচালক, আমি তাকে খুব ভালো চিনি না, তিনি পদত্যাগ করলে কি আজকে খেলা হতো না? হতো তো। ক্রিকেটাররা মাথায় ফিরতেন। তাহলে তো আপনার সবকিছু এক কেন্দ্রিক। আপনি মুখে বলছেন নারী ক্রিকেটারের কথা, কিন্তু পদত্যাগ করলে সব ঠিক হয়ে যেত। আপনি বলতেন যে এই 5টা শর্ত পূরণ করতে হবে, জাহানারার বিচার করতে হবে, প্রথম বিভাগ ক্রিকেট চালু করতে হবে, দ্বিতীয় বিভাগ ক্রিকেট চালু করতে হবে, তৃতীয় বিভাগ ক্রিকেট চালু করতে হবে, এবং এই সমস্যার সমাধান করতে হবে, তাহলে আমরা মাথায় ফিরবো।